হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে, সেই ভিডিওতে রয়েছে প্রচুর প্রচুর বার্থডে ব্লগ। তো দেখতে থাকো ভিডিওটা উইদাউট অ্যান স্কিপ। তো আজকে দেখো আমি বানাচ্ছি কি না, এটা রসমালাই। মারা সেদিনকে গেছিলো কলকাতাতে বোনের পরীক্ষার জন্য। আমি, বাদাম আর বাবা বাড়িতে ছিলাম। তো সেই জন্য সন্ধ্যেবেলায় আমি ঠিক করি যে বসে বসে রসমালাই বানাবো আমি আর বাদাম। আর এই দেখো রাত্রে হয়ে গেছে অলরেডি, আর বাপ্পাও চলে এসেছে। আমি আর আজকে কোথাও হাঁটতেও যাইনি, ঘুরতেও যাইনি, কিছুই করিনি, বাড়িতেই ছিলাম যেহেতু বাড়িতে মারা ছিল না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কি করব না, আমরা মাংস বানিয়ে খাবো। তো এখানে দেখো মাংস বানিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেদিনকে আমরা একটু ঘুরতে গেছিলাম 3জন মিলে ওয়াও মোমোতে। স্পেশালি মোমো খেতেই গেছিলাম আমি। তো এই দেখো ওয়াও মোমোতে আমরা চলে এসেছি। আর এত এত ডিশ দেখে আমি তো খুব কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব। বুঝতে পারছি না যে কত নিলে কতটা অ্যামাউন্টে থাকবে না থাকবে। তো যাই হোক, তার আগে আমি ভিডিওগুলো করে নিচ্ছিলাম চারিপাশের। তো তারপরে আমরা ওয়াও মোমো থেকে এখানে নিয়ে নিয়েছি চকলেট মোমো, যেটা নিয়ে আমাদের প্রচুর স্ক্যাম হয়ে গেছে বলে আমাদের সবারই মনে হয়েছিল। আর এদিকে মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা সত্যি খেতে দারুণ ছিল। এই মোমোটা মানে আমি নামটা এখন খেয়াল করে তোমাদেরকে বলতে পারছি না, কিন্তু সত্যি অনেক অনেক ভালো খেতে ছিল, যেটা তোমরা আমাদের মুখের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে যে খেতে কতটা ভালো ছিল। ইনফ্যাক্ট সসটাও অনেক ভালো খেতে ছিল, যেটা নর্মালি সস দিয়ে আমি অ্যাটলিস্ট সস খেতে পারি না, কিন্তু এই সসটা একদম অন্যভাবে বানানো আর অন্য রকমই স্বাদ ছিল, যেটা খেতে আমার খুবই পছন্দ হয়েছিল। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে এসে 3জন মিলে খাচ্ছিলাম, যেহেতু ভেতরে জায়গা খুবই কম ছিল, সেই কারণের জন্য আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। সেদিনকে গরমটা অতটা ছিল না, সেই জন্য উইদাউট ফ্যানে আমাদের কোনো সমস্যাও হচ্ছিল না। এমনিতে আমার একা বাড়িতে থাকতে একদম পছন্দ হয় না, সেই কারণের জন্য আরও আমি বাদামকে রেখেছিলাম আমার সঙ্গে, যাতে একসাথে থাকতে পারি, খুব একটা সমস্যা না হয় একা একা। কারণ বাবা সারাদিন কাজ করে যাবে আর আমি একা একা এদিকে ভূতের মতো ঘুরে ঘুরে বেড়াবো, সেটা ভালো লাগে না। সেই জন্যই আরও ওকে রেখেছিলাম। আর সেদিনকে তো খেতে গিয়ে খুব মজা হয়েছিল আমার, যদিও বেশিটা টাইম আমরা বাইরে কাটাইনি, খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। জাস্ট মোমো খেতে গেছিলাম, তারপর মোমো খাওয়ার সাথে সাথে আমরা একটুখানি হেঁটে এসে টুকটুক ধরে বাড়ি চলে এসেছিলাম। কারণ বাবা বাড়িতে একা ছিল, বাবা বলেছিল বেশিক্ষণ বাইরে না থাকতে। তো সেই জন্যই আমরা বাড়ি তাড়াতাড়ি চলে আসি। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসছি, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে আমরা কিছুটা হাঁটার পরেই টুকটুক করেছিলাম। আর এখানে আমার আনন্দটা দেখতেই পাচ্ছ, আমি কতটা খুশি ছিলাম মোমোটা খাওয়ার পরে। কিন্তু বাড়িতে এসে এই মোমোটাকে দেখার পরে সত্যি কথা বলতে আমার মনটা একদম টুকরো টুকরো হয়ে ভেঙে গেছিলো। কারণ আমি এক্সপেক্টই করিনি যে একটা মাত্র মোমো থাকবে চকলেট মোমোতে। আমরা যখন নিয়েছিলাম তখন চকলেট মোমোর দামটা এতটাই কম ছিল, মোটে 60 টাকা। আমরা ভেবেছিলাম বোধহয় আমরা খুব বেশি ভালো, কি বলবো, ভালো কিছু পেয়ে গেলাম 60 টাকায় অনেকগুলো মোমো। বাড়িতে এসে দেখলাম যে না, একটাই ছিল। তো যাই হোক, তো তারপরে আমরা আর মোমোটা সেইভাবে এনজয় করে খেতে পারিনি। তো হেয়ার কেয়ারের জন্য একটা প্রোডাক্ট আমি কিনে নিয়েছি, যেটা এখন প্রচণ্ড ভাইরাল হচ্ছে। আর এখানে মারা পরের দিন নিয়ে এসেছিলো চিকেন উইংস, সেটা খেতে খেতে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে নিলাম। আর এইটা হচ্ছে তার বেশ কিছুদিন পরের একটা ভিডিও, যেদিনকে বাপ্পার ছিল মানে অনেক রাত অবধি অফিস ছিল। তো সেই জন্য রাত্রেবেলাতে মানে ওদের অফিস থেকেই এই বিরিয়ানিটা প্রোভাইড করেছিল, যেটা ও আমাকে এনে বাড়িতে দিয়ে গেছিলো, ও নিজে খায়নি। তো এখানে ছিল রায়তা, রায়তাটাও মানে খুবই কষ্ট করে নিয়ে এসেছিলো। রায়তার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ ও জানতো না যে রায়তাটা ওইভাবে ও নিয়ে আসতে পারবে, ভেবেছিল নিয়ে আসবে না, তারপর দেখেছিল অনেকটাই আছে, সেই জন্য ওইভাবে নিয়ে চলে এসেছিলো। আর এইটা হচ্ছে মাগুর মাছের ঝোল, যেটা মা রান্না করেছিল। আমি নিয়ে নিয়েছি ভাত, আর এদিকে মাগুর মাছের ঝোল আর বিরিয়ানি। আমি ভেবেছিলাম তো ভাত আর বিরিয়ানিটা সুন্দরভাবেই খেতে পারবো, কিন্তু খেতে গিয়ে দেখলাম যে না, অসুবিধা হচ্ছে। কারণ ভাত খেয়ে অলমোস্ট পেট আমার ভরেই গেছে, যতই যাই করি না কেন সেই ভাত খেয়ে আমার পেট ভরে গেছিলো। তো তারপরে যাই হোক, চেষ্টা করেছিলাম অল্প একটু বিরিয়ানি খেয়ে নেওয়ার। তো বাদবাকি বিরিয়ানিটা ছিল, যেটা পরে বোন আর ভাই মিলে শেষ করেছিল। ভাই বাড়িতে ছিল না, ভাই সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসেছিলো, তো ও এসে বিরিয়ানিটা ফিনিশ করেছিল। তো তারপরে আমরা যে ভিডিওতে চলে এসেছি, প্রথম বার্থডে ব্লগ, যেটা ছিল বাপ্পার বার্থডে ব্লগ। আর তার সাথে সাথে ছিল রাখি। রাখিতে দেখো আমার স্টুডেন্টও এসেছিলো, খুব এক্সাইটেড ছিল রাখিতে আসার জন্য।
তো আমরাও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে সবাই মিলে একসাথে কত মজা করব না করব। আর এখানে দেখো বোন চাউমিন করেছে, আর এখানে আমরা বাপ্পার বার্থডে সেলিব্রেট করে নিচ্ছি, যেটা আমার খুব আনন্দ হয়ে গেছিলো। আর ওর বার্থডেতে যে সমস্ত গিফটগুলো দিয়েছি সেগুলোর কোনো ভিডিও সেইভাবে তো নিইনি, বাট আমি যখন ওকে দিচ্ছিলাম তখন আমার একটা ভিডিও করে দিয়েছিল। আর এইখানে বার্থডে কেকটা কেটে নিচ্ছি। বার্থডে কেকটা আমি ভেবেছিলাম একটু কি বলবো, হালকা ধরনের কিছু রাখবো, কিন্তু আমি আমার স্টুডেন্টকে নিয়ে গেছিলাম বার্থডে কেক কিনতে। তো ও পছন্দ করে দিয়েছিল এই চকলেট কেকটাই, সেই জন্য আমি ভেবেছিলাম যে না, ওর পছন্দটাই শেষ, ওর পছন্দ অনুযায়ী কেক নেব আমি। তো এখানে দেখো সবাই কেক খাওয়ানো হচ্ছে, আর এইখানে আমি গিফটটা দিয়ে দিচ্ছি। আগে তো গিফটটা দিয়ে দিয়েছিলাম, বাট এটা ভিডিও করার জন্য গিফটটা দিয়েছিলাম ওর হাতে তুলে। ও তারপরে এই ফটো ফ্রেমটা দেখছে, যে ফটো ফ্রেমটা আমার আর ওর ছবি দিয়ে আমি ভরিয়ে দিয়েছিলাম, যেটা তো আমার তো খুবই পছন্দ হয়েছে। ওর রিয়াকশান দেখে আমি নিজেও খুব একটা বুঝতে পারিনি যে ওর কতটা ভালো লেগেছে না লেগেছে, বাট এটা আমার ইচ্ছা ছিল যে আমাদের ছবি এবার বাঁধাবো, তো সেই জন্য আমি বাঁধিয়েছিলাম। তো ওর বক্তব্য একটাই ছিল যে ওর অনেক পচা পচা ছবি আমি ওখানে দিয়েছি, কিন্তু এগুলো পচা পচা ছবি না, এগুলো হচ্ছে আমার কাছে মেমোরি। তো তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেকেন্ড বার্থডে। এই বার্থডেতে ভাইয়ের বার্থডে ছিল। ওর বার্থডের দিন আমরা একটা কেক নিয়ে এসেছিলাম ছোট করে, সেইভাবে কিছু সেলিব্রেট হয়নি। ওর বার্থডে রিলেটেড যে ভিডিওটা রয়েছে, মানে আফটার অল খাওয়া দাওয়ার ভিডিও, সেটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। তো তার আগেই আরও অনেক ভিডিও ক্লিপস আমার কাছে রয়েছে, সেগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে থার্ড বার্থডে, যেটা ছিল গোপালের বার্থডে, সেই জন্য আমরা আরও এক্সাইটেড ছিলাম। প্রচুর রান্না করেছিলাম, কেউ ভাবিনি যে এত কিছু রান্না করা হয়ে যাবে। সবাই ডিসাইড করেছিল হ্যাঁ পোলাও হবে, আর আমাদের বাড়িতে যেটা হয়ই ছানার মালপোয়া সেটা হবে, একটু তালের বড়া টালের বড়া টাইপের কিছু একটা হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে প্রচুর রান্না কিছু হয়ে গেছে, আলুর দম হয়েছিল, লুচি হয়েছিল, তালের বড়া হয়েছিল, মালপোয়া হয়েছিল, এদিকে থেকে মলিদা বানানো হয়েছিল, আর এখানে রয়েছে পায়েস, মিষ্টি, চাটনি, ছানার ডালনা, আর এমনি নর্মাল সন্দেশ তো ছিলই এধারে, আর ফলমূল তো রেডি করাই ছিল। আর আমি দিয়েছিলাম এক থালা ভর্তি চকলেট। আর আমি ভেবেছিলাম একটা কেক আনবো, কিন্তু সবাই বলেছিল যে না, কেকটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে, যদি ডিমের ঠেকাঠেকি থেকে থাকে সেক্ষেত্রে একটা প্রবলেম। তো ঠিক আছে, সবারই কথা শুনেই আমি ভেবেছিলাম যে ঠিক আছে, কেকটা স্কিপ করাই যায়, বাট চকলেটটা তো দেবই, চকলেটে তো কোনো প্রবলেম নাই, সবাই তো চকলেট দেয়ই। তো সেই জন্য আমি থালা ভর্তি করে চকলেট দিয়েছিলাম। আর এই হচ্ছে সমস্ত রান্নাবান্না। তো তারপরে গোপালের পুজো করে নেওয়া হয় সুন্দর করে। তো তারপরে আমরা লাঞ্চ করে নিই দুপুরবেলাতে, যে লাঞ্চটা ছিল খুবই ডিলিশিয়াস, আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো। এই হচ্ছে গোপালকে খুব ভালো করে সাজানো হয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি আমি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। টাটা।